আরে শোনো শোনো, ওটাই তো বললাম না, দুটো পদ আলাদা। আমাদের দেহের খিড়কি পাশটা কোনটা হলো জানেন? এই নাসিকা দাঁত। আর পায়ের দিকটা হলো দক্ষিণ পাশ, সদর পাশ। হ্যাঁ, তাই নাসিকা দাঁড় দিয়ে যাতায়াত করি। একবার যদি মাসে যাতায়াত বন্ধ করে দিই জানো, সবে পরিণত হয়ে যাবে। কারণ 24 ঘন্টায় 21,600 বার শ্বাসে শ্বাসে দিচ্ছি সারা। একবার যদি যাতায়াত বন্ধ করে দিই কি হবে? কি হবে? খুবই মোড়া, মানে ভালো হরি বল হয়ে যাবে। তাই মাসি বাপ বেটাই মিলে ঢোল দিয়েছিলাম, কড়ি ছাড়া পারাপার হওয়া যাবে না। আমার ঘাটে পারাপার হতে হলে কড়ি বিনে পারাপার হবে না। কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, এখনো যারা যারা প্রসাদ পেতে বাকি আছেন দয়া করে প্রসাদ পাওয়ার জায়গায় চলে যাবেন। কেউ বাকি আছেন? কেউ যদি বাকি থেকে দেন সবাই হাত তুলুন। কতজন বাকি আছে আমি দেখব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে আমি বলবো যারা বাকি আছেন আর যাওয়ার দরকার নেই। কেন? আর ভক্তমণ্ডলী মায়েদেরও বলি, প্রসাদের অপর নাম হলো কৃপা। আচ্ছা, প্রসাদের অপর নাম হলো কৃপা। কৃপা না নিয়ে কেউ চলে যাবেন না। এখানে মানবিমানের কথা নেই। হ্যাঁ, সারা জীবন তো আমরা ঘুমাই, সারা জীবন তো খাওয়া দাওয়া করি। একদিন না খেলেও কেউ মরবে না, না ঘুমালেও কেউ মরবে না, তাই নাকি? তাই আর খেলেও মরবো, না খেলেও মরবো। তাই প্রসাদের অপর নাম হলো কৃপা। কৃপা না নিয়ে, আর আজকের যিনি গৃহকর্তা গৃহস্বামী এসে আমি শুনলাম, তা আপনারাও আশীর্বাদ করুন, ওনাদের যেন মনের বাসনা পূরণ হয়। সবাই সর্বাত্মকমে বলুন সেগুলো। এই যে নাবিক মণি, হ্যাঁ বলুন। তাহলে আমাদের পারাপার করতে গেলে কড়ি লাগবে। কড়ি বিনে পারাপার হবে না। শোনো নাবিক মণি, ভালো কড়ি তো আমাদের কাছে নেই। যদি কিছু উপায় থাকে তুমি একবার বলো তো। উপায় বলতে হবে। শোনো শোনো গোপীগণ আমার আকে আকে দিয়ে যাও নব যৌবন, আকে আকে দিয়ে যাও নব যৌবন, আকে আকে দিয়ে যাও নব যৌবন, আকে আকে দিয়ে যাও। কি বললো? ও নব যৌবন মানে বলছিলাম কি বাংলায় বলে ভালো করে ভেঙে খোলো। আরে নব যৌবন মানে ওনাদের যৌবন দান করতে। হায় হায় কি অবস্থা। বলো আমরা কেন যৌবন দেব? আমরা যৌবন দেব না। কেন জানো তো? বলি ছি ছি ওরে লজ্জা নাই, মুখে লজ্জা নাই। ওরে ছি ছি ওরে নারীর প্রথম যৌবন অন্য দিতে নাই, নারীর প্রথম যৌবন অন্য দিতে নাই, নারীর প্রথম যৌবন অন্য দিতে নাই। ও মাসি, মাসি গো, ওর ঘরে যেতেও নাই তোকে যৌবন দিতেও নাই। আরে মাসি, আচ্ছা কি নির্লজ্জ নাবিক গো, এরকম নাবিক আমি ঘাটের মাঝে কোনোদিন দেখিনি। দেখো মাসি, কত দুধ বিক্রি করছি, ঘটি ঘটি বাটি বিক্রি করছি। ও মাসি, এ নাবিক বলে কড়ি দিবি দে, নাহলে তো যৌবন দে। ও দিদি দিবা যাবে? হ্যাঁ, যৌবন একমাত্র পতিকেই দিবা যায়, স্বামীকেই দেওয়া যায়। যাকে তাকে দেওয়া যায়? তাই কাকে ওকে দেওয়া যাবে? ও কৃষ্ণ নাকি? ও তো নাবিক, ও তো ঘাটের নাবিক। ও মাসি কি গো, শোনো এদিকে চলে এসো। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা ওনারাই বলছেন যে নাবিক আমরা তো নিরুপায় হয়ে গেছি, ওই তনকে বাদাম দেবো, সরে যা। তুমি একটা উপায় বলো। আমি বললাম এক কাজ করো, কি গো? তাহলে তোমরা একে একে এসে আমার সঙ্গে দেহ আলিঙ্গন করো, আমি তোমাদের পারাপার করবো। না না, ওইটা করতে পারবো না। এই জন্য কথায় কথায় কি বলে জানো, মেয়ে জাতির এমন ধারা কথায় কথায় ঝগড়া করা। আর মেয়ে জাতি না হলে তোরা বাঁচবি। ও মাসি, আর কি হয়েছে জানো? পুরুষ জাতির এমন ধারা, একটা ধরার একটা ছাড়া। ঠিক বলছে। হ্যাঁ হ্যাঁ, দেখছো দেখছো দেখছো, মেয়েদের আমাদের সাপোর্টে কত লোক দেখছো। আচ্ছা বেশ, এই জন্য বলছিলাম না যে মায়েদের বুদ্ধি কম, হাত তালিটা দিয়ে দিলে। উনি কি বললো, পুরুষ জাতির এমনি ধারা, একটা ধরা একটা ছাড়া। আচ্ছা এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে, দু হাতে না লাগালে বাজে না। তাহলে শুধু শুধু যে আমাদেরকে দোষারোপ করছে, আপনাদের দোষ নেই। বলেন না, তোমরা নিয়ে যাও বলে তো আমরা যাই, যদি নাই নিয়ে যেত আমরা যেতাম। ও মাসি,
না নিয়ে যাওয়ার জন্যই তো আমরা ঝগড়া করি। হ্যাঁ, এটা আরে বুঝি শোনো না। শোনো শোনো, এই জন্য এই বুড়ি মাসি বলছে, আমি বললাম যে তোমরা দেহ আলিঙ্গন করো, আমি তোমাদের পারা পার করব। এরা বলছে দেখো কিরকম সতী দেখাচ্ছে, হ্যাঁ। যে নারীর প্রথম যৌবন নাকি অন্য কাউকে কেউ দিতে। মায়েরা বিয়ের আগে যৌবন দিয়েছে। বলে দিয়ে তোমরা বসে আছো, দিয়ে তোমরা বসে আছো, বলে দিয়ে তোমরা বসে আছো, দিয়ে তোমরা বসে আছো, একে একে তোমরা সবাই দিয়ে তোমরা বসে আছো। তোমরা সবাই দিয়ে তোমরা বসে আছো। দেখো মাসি, শুধু তোমরা নয় এখানে, এ কইছি একটু আস্তে রে ভাই, আস্তে। আরে শুধু মাসি তোমরা নয়, কি গো? এখানে যতজন মায়েরা আছে না, হ্যাঁ। সবাই বিয়ের আগে যৌবন দিয়ে বসে আছে। দাঁড়াও আমরা একটু। যৌবন দিয়েছি। এক জায়গায় দেয় না, 4 জায়গায় দেয়। কোথায় আমি কোথায় জিজ্ঞেস করে দিয়েছি? দেখে দাঁড়াও। ও মায়েরা, ও মায়েরা, এ নাবিক কি বলেছে শুনেছো? বাবা, আমরা সবাই এখানে যতজন নারী আছি, আমরা নাকি পতির আগে অন্য কাউকে যৌবন দিয়েছি। আচ্ছা মাসি, আচ্ছা মায়েরা হাত তুলুন তো, কতজন বিয়ের আগে যৌবন দিয়েছেন? এই জন্য বলেছিলাম না মায়েরা হাত তুলবে আপনাদের কথা শুনে। কেন? এখানে দাদা আছে। মানে এরকম জিজ্ঞাসা করলে কোনো মা হাত তুলবে? তুলবে না। হয়তো পেছনে ওনাদের কি বলবো গৃহকর্তা স্বামী দেবতারা আছে। আচ্ছা। এমন সময় যদি তোমাদের কথা মতো হাতটা তুলে দেয়, হ্যাঁ। এরপরে যখন বাড়ি যাবে তারপরে যা হবে সেটা ওনারা বুঝেন। তাই আচ্ছা বুঝিয়ে দিলে তবে হাত কিন্তু তুলবে। আমি বলেছিলাম সবাই যৌবন দিয়েছে 4 জায়গায়। এই ও মা, বুড়িমা, কোথায় কোথায়? বুড়িমা তুমি তো মনে হয় কলাবনে প্রথম দিয়েছো। আমি কলা বনে দিয়েছি, তুমি দেখতে পেয়েছি। আচ্ছা দেখো, এই যে মা বসে আছে সামনে, হ্যাঁ। উনি বাঁশ বনে দিয়েছে। ও মা, তুমি বাঁশ বনে যৌবন নিয়ে দিছ? তোমার ললিতা দিয়েছে আম মনে দিয়েছে, ছি ছি। আর বিশাখা দিয়েছে কুমলা বনে। খড়ি বন, খড়ি বন। কুমলা বন, কুমলা বন। খড়ি আলাদা। ও মা গো। কারণ মাসি তোমরা বুঝতে পারছো না, দেখো আজকে এই যে এখানে বেদিটা তৈরি করেছে না পুরোহিত ঠাকুর, মন্দিরে দেখেন আম পাতা দিয়ে ঘিরেছে, কলা গাছ দিয়েছে, বাঁশ গাছ দিয়েছে, কুমলা গাছও দিয়েছে। এরকম আমাদের বিবাহ বাসরেও একটি বেদি তৈরি করে। দেখবেন ভালো করে, পুরোহিত ঠাকুর দেওয়ালে ভগবানের ছবি অঙ্কিত করে না, হ্যাঁ। ছবি অঙ্কিত করে। যাদের দেখবে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে তবে মনে নেই, এরপরে যাদের হয় না মনে করবে যে বলেছিল গানের লোক, যখন বিবাহ বাসরে পুরোহিত ঠাকুর মন্ত্রপুত পাঠ করায়, প্রথমে বলে ওং বররূপী নারায়ণায় নমঃ, ওং বররূপী নারায়ণায় নমঃ। মনে আছে কারো? বলে না না, এখন মনে নেই। হ্যাঁ, দেখো তাহলে এর মানে হলো যে আজ থেকে আমাদের জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ সমস্ত কিছু ওই প্রাণ গোবিন্দকে আমাদের আত্মসমর্পণ করতে হবে। তাই সবাই দেহ, মন, প্রাণ, যৌবন সবকিছু প্রাণ গোবিন্দকে দিয়ে থাকে। আর এরা বলছে না না, আমি কাউকে দিই না। এইভাবে তো সবাই দিয়েছে। এইভাবে হ্যাঁ, আমরা এই যে নাবিক মনি, হ্যাঁ, বলো। এখন যদি ঠাট্টা করছো, তুমি যে এখন সবার সামনে ঠাট্টা করছো, ও নাবিক, আমার সম্পর্ক জানলে না তুমি ঠাট্টাই করবে। সম্পর্ক জানো? কি সম্পর্ক এ তোমার কে হয় জানো? বলবে তো, না বললে আমি কি এ করব? সম্পর্কে তোমার কে হয় এটা যদি তুমি জানো, হ্যাঁ। তাহলে এমনি এমনি সুড় সুড় করে পারাপার করো। বলবে তো কে হয়? ও রাধে, কি গো বলে দাও দেখি। বলবো? হ্যাঁ, বলে দিলে ভয় পাবে তুমি। তাই নাকি? হ্যাঁ গো। এই আমি কি বলি জানো তো? বলো, বলো। এই আমি যে তোর মামি হই রে মোর ভাগ্য। রাধারানী কি বলছে, আমি যে তোর মামি হই তুই মোর ভাগনা। কোন সম্পর্কে ঠাট্টা করিস, লাজ কি বাসে? ভালো আছে। আচ্ছা বুড়ি মাসি একটা কথা এইরকম বলো। ছেলে থাকলে ও মাসি, হ্যাঁ। আমি যেটা বলছি মন দিয়ে শোন। বলো। কোন সম্পর্কে মামি বলো, হ্যাঁ। ভেবে প্রাণ যায়। আচ্ছা আমি নন্দের ছেলে না বসুদেবের পুত্র? কি করে বলো, তোর মা জানে। এবার দেখো মা জানে। কার বেটা তোমার? আরে কংসের কারাগারে দৈবকী বসুদেব গর্ভে হয়েছিল, পালিত হয়েছে,
নন্দ যশোমতির ঘরে। তাহলে আমি বললাম কোন সম্পর্কে ভেবে বলো, ভেবে প্রাণ যায়। বসুদেবের পুত্র আমি, নন্দের কি বাধা? আচ্ছা তাই? ও মাসি, বলো বলো। ওনাকে জিজ্ঞাসা করো আয়ান ওনার কি হয়? আয়ান তোমার কে হয়? আয়ান? হ্যাঁ, আয়ান আমার মামা হয়। তাহলে মামা স্ত্রী কে হয়? কে হবে? মামা স্ত্রী সহধর্মিনী ভাজ্যা। নাবিকে পুরো মাথা খারাপ হয়ে মাথা গেছে। খারাপ হয়েছে তো। বুঝতে পারছো না? না আচ্ছা দেখো, যদিও আয়ান আমার মামা হয়, কিন্তু মামার আগে ওনার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। দেখছো কেমন করে? কিরকম আরে শোনো, ছেলে, দেখো ও মাসি, মামার আগে কেমন করে বিয়ে হয়ে গেছে? রেস্টি মেরে যাচ্ছে গো। ও মাসি দেখো, ওই মামার বিয়েতে গিয়েছিলাম, মানে আয়ান আমার মামা, মামার বিয়েতে আমি গিয়েছিলাম। ছেলে এদিকেও আছে, এদিকেও আছে। হ্যাঁ এদিকেও আছে। মানে ওই যে বরের সঙ্গে কোলবর পাঠাতে হয় না, হ্যাঁ, নিদ হ্যাঁ, যাই তো তো। আমি কোলবর হিসাবে গিয়েছিলাম। তারপরে কি হলো? গিয়ে মামার কোলে বসে আছি, কোলে বসে আছো, এমন সময় পুরোহিত ঠাকুর বলছে যে বিবাহের কাজ মানে শুরু করবে। শুরু করে দিল। শুরু করবে 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 প্রথমে দেখো হস্তবন্ধন করেছিল, যে ঘট করেছে না, বলে ঘটের উপরে আমার মামা হাত রেখেছে, তার উপরে আমি হাত রাখছি, আচ্ছা, আমার হাতের উপর ওই রাধারানী হাত রেখেছে। বলো মাসি, প্রথমে কার সঙ্গে হস্তবন্ধন হলো? তোমার হাতের উপরে যদি তোমার মামির হাত থাকে, হ্যাঁ, তাহলে তোমার সঙ্গে হলো। আমার সঙ্গে হলো। হ্যাঁ। এবার তুমি যদি বলো যে না, তিনটে হাতে তো হস্তবন্ধন হয় না, ঠিক আছে, এরপরে আমি আরো প্রমাণ দিচ্ছি। আমি তো মামার কোলে বসে আছি, বসে আছো। দেখো এমন সময় পুরোহিত ঠাকুর বলছে মালা বদল করতে হবে। হ্যাঁ, মালা বদল হয় তো, বিয়ে হয়। মালা বদল হয় তো? হ্যাঁ, হয়। তা মালা বদল করবার জন্য ওই রাধারানী মালাটা নিয়ে এগিয়ে এসেছিল। আমি যেই মানে মামার কোল থেকে উঠে পড়েছি, রাধারানী কি করেছে, মামার গলায় না পরিয়ে আমার গলায় মাল্যদান করেছে। তাই তাহলে মালা বদল কার সঙ্গে হলো? আমার সঙ্গে। ভাগনার সঙ্গে হলো। আর দেখো মাসি, আরেকটা কথা কি জানো? কি গো? গোপনে ব্রহ্মা আমাদেরকে বিয়ে দিয়েছিল, তার সাক্ষী কিন্তু পূর্ণমাসী যোগমায়া। মানে তুমি তো বড়াই মাসি, তুমি না, পূর্ণমাসী যোগমায়া তার সাক্ষী। এই জন্য না আমি বললাম ওইসব মামি টামি বলো। ও রাধে, আচ্ছা মাসি, এরকম করলে তো তাহলে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধে হয়ে যাবে, কিন্তু তাহলে আমাদের পারাপার হবে করে কেমন দাও। করে? দেখো মাসি, আমি তো আগেই বলেছি কড়ি বিনে আমার ঘাটে পারাপার হবে না। ও, ও রাধে, কড়ি ছাড়া হবে না। কড়ি ছাড়া হবে না? তোমার কাছে তো এক আনা ছিল না? আছে আছে, দিয়ে দাও। ওটা আমি আমার এই বাজিয়ার কাছে রেখেছি, ওটা দিয়ে দাও। ওটাই দিয়ে। তাই নাবিক মনি বলি, শোনো, বলি এ গানা দেবো নাবিক তোমাকে, হ্যাঁ, এ গানা দেবো নাবিক তোমাকে, পার করে দাও নাবিক পারে, পার করে দাও নাবিক। আরে এ জগতে আমি একা নাই, আমার একটি তরি একানাতে আছে, মানে একানাতে পারাপার হবে না। হবে না? না গো না। তাহলে দুয়ানা দিচ্ছি, পারাপার করে দাও। দুয়া নাই, পারাপার করে দাও। ভগবাসী ধোয়ানাতে দুটি পক্ষবাদী আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তাই হবে তাই না। ধোয়ানাতেও কিন্তু পারাপার ও হবে মাসি, না। কড়ি টড়ি আছে, মোর কাছে পান খাবে বলে জেনেছি, আমি পান খাবো বলে আছে, সেটা দিয়ে দেবো। একটু দিয়ে দাও। ঠিকানা রইল তোমার জন্য, ঠিকানা রইল তোমার জন্য, ঠিকানা রইল তোমার জন্য, ঠিকানা রইল
আনাতে ত্রিগুণবাদী আছে 17তম, তাই হবে না। তাই 3 আনাতে পারাপার হবে না। 4 আনা দিলাম, আরে মাসি 4 আনাতে 4টি বেদবাদী আছে, ঋক সাম যজু অথর্ব, তাতেও হবে না। ও সখী, ধর্ম, অর্থ, মোক্ষ, কি কাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? নাবিকে তো করি দেবে তো। সখী অবস্থা খুব খারাপ। সখী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘুম পেয়ে যাচ্ছে। ও সখী, মা জানা দিয়ে দাও। ও নাবিক 4 আনাতে পারাপার করবে না, হ্যাঁ তাই কি বলছি জানো তো? কি গো? নাবিক লে লে লে, আমি বলছি তো শুনবে। বলো। বলো। নাবিক লে 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 পয়সা 5 আনা, আচ্ছা খাবি মিছরি দানা। ঠিকই বলেছে। রাত জেগে জেগে কারণ নাবিকের ব্যাপারটা অবস্থা খারাপ। রাত জেগে জেগে রলিতার যা অবস্থা, মিশ্রি কিনে অন্তত যদি খায় খায় শরীর ঠান্ডা হবে। আরে শোনো শোনো, 5 আনাতে পঞ্চভূতবাদী আর পঞ্চবাণবাদী আছে। ও তাই নাকি? তাই হবে না। পৃথিবী অতেজ মরুভূম, ও 5 পিঠা আনাতে খায় আছে পারাপার তো হবে দিবো। না। কি দো? তো কি দো? কি আছে তো সিটে? তাই কি বলছি জানো তোমাকে? বলো। রসের কথা কই এই নাবিদ কদিন ঘুরাবি, রসের কথা কই এই নাবিদ কদিন ঘুরাবি। হয় না হয় না হয় না দেব বাহ। 6 আনাতে 6 রিপুবাদী আছে, কাম, কোপ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তুমিও ভুলে যাচ্ছ। ভুলা বুঝো কোনো কিছু করো না। 5 আনা 6 আনাতে হবে না। 6 আনাতে হবে না। 7 আনা দেবো। 7 আনাতে 7টি সমুদ্রবাদী আছে, দধি, দুগ্ধ, সুরা, সর্পি, লবণ, ইক্ষু, জল। আচ্ছা। তাই 7 আনাতেও পারাপার ও সখী। হবে না। হ্যাঁ বলো গো, আর বসে বসে কি করছো? কি করবো দেখছি, মনে হয় যাওয়া যাবে নি গো। কেন গো? না মনে কড়ি হয় আছে তোমার কাছে? এ গান আছে না তাহলে দেবো? দিয়ে দাও, ওটা দিয়ে দিয়ে দাও। দাও। ওরে আর না দেব করি রাধে রাধে। পার করবো তাড়াতাড়ি। তোমায় আর না দেব করি পার করবো তাড়াতাড়ি। শোনো শোনো শোনো, 8 আনাতে অষ্টপশুবাদী আছে, তাই 8 আনাতে পারাপার হবে না। তাহলে তোমায় দিলাম 9 আনা। আরে 9 আনাতে নবদা ভক্তিবাদী আছে, যদি 9 আনাতে নবদা ভক্তিবাদী থাকে হ্যাঁ। তাহলে আমি কেমন করে পারাপার করব? তাহলে 9 আনাতেও হবে না। না ও মাসি আহ, হবে নি? না তোমার কাছে আর নেই? আছে। আছে। দিব। দো। 10 আনা দিলাম করি, পার করে দাও তাড়াতাড়ি। 10 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 10 আনা দিব করি, পার
আরে দর্শনাতে 10টি ইন্দ্রিয় বাদী আছে, আচ্ছা কারণ কর্মেন্দ্রিয় 5 হ্যাঁ। আর জ্ঞানেন্দ্রিয় 5। ও চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আমাদের এগুলো আছে না? তাই হবে না। না গো না। হবে না। না। নাবিক হাত ধরিয়া কই 11 আনা দেব করি পার করে দাও নাবিক গো। হবে না। 11 আনাতে একাদশী ইন্দ্রিয় বাদী আছে, কারণ 10টি ইন্দ্রিয় বলেছিলাম, ওর সঙ্গে আরেকটি কি না আমাদের মন। আচ্ছা তাই একাদশী বাদী আছে আর একাদশী ইন্দ্রিয় বাদী আছে। তাই হবে না। তাই 11 আনাতে 12 আনা দেব। আরে 12 আনাতে দ্বাদশ সূর্য, কারণ এই দ্বাদশ সূর্যের নাম আছে রবি, ভাস্কর, তনু, কিরণ। বন্ধ করো। কারণ এক সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি আচ্ছা। না, তাহলে 12টি সূর্যের যদি তাপ দেয় মাসি, তাহলে তো আমরা সবাই শুকিয়ে মরে যাবো। ও সখী, তাহলে 12 আনাতে পারাপার হবে না। না গো না। তাই কি বলছি জানো তো? 1 2 3 4 5 6 7 8 9 ললিতে বলো 13 আনাতে ত্রয়োদশী রুদ্রবাদী আছে। এতেও বাদি, তাই 13 আনাতেও এতেও পারাপার হবে না। না গো না। এই যে নাবিক বলে 14 আনা দেব পারাপার করে দাও। আরে 14 আনাতে 14টি ভুবনবাদী আছে, তাই 14 আনাতে পারাপার হবে না। ও মাছি, ওগো রাধে, আর শেষবারের মতো নাবিকে অনুবিনয় করে দিয়ে দাও 15 আনা যদি আছে। ও নাবিক, বলো বলো বলো। আমাদের যা কাছে যা আছে হ্যাঁ। আর 1 আনা আছে তোমায় দিচ্ছি, মানে 15 15 দিচ্ছি, আমাদের পারাপার করে দাও। 15 আনাতেও হবে না, কারণ 15 দিনে এক পক্ষ কাল, তাই 15 আনাতেও পারাপার হবে না। আমার ঘাটে পারাপার হতে হলে 16 আনা করিবিনে পারাপার হবে। ওগো নাবিক, বলো মা। আমাদের কাছে তো আর নেই, কেমন করে আমরাও পারে যাব? কেমন করে? ওগো মাসি, তাহলে উপায় বলতে বলছো? উপায় বলে দাও। উপস্থিত কৃষ্ণ ভক্ত মন্ডলী, মায়েরা এবং বাবারা, যিনারা আহত অনাহত এসেছেন এই মহামহতি হরিবাসরে, শেষবারের মতো কর্তৃপক্ষের বিশেষ অনুরোধ, যিনারা এখনো প্রসাদ পান না, প্রসাদ পাওয়ার জায়গায় চলে যান, কারণ আমি আগেই বলেছি প্রসাদকে অমান্য করে কেউ চলে যাবেন না। আমি আর মাছি বাকি রয়েছে। বাকি আমি তো আছে। এক্ষুনি চলে যাব। তবে আমি বলবো আর কাউকে যাওয়ার দরকার নেই, হ্যাঁ। কেন? কারণ আপনারা আর আমরা একসাথে একসাথে। হ্যাঁ, একসাথে প্রসাদ পেয়ে চলে যাব। সবাই সর্বাত্মকমে বলুন। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে শোনো শোনো, আমার ঘাটে পারাপার হতে হলে 16 আনা করিবিনে পারাপার হবে না। তাই নাকি? তাহলে উপায় বলছে শোনো, বলো। কারণ কথাই বলে যারা হয় নিরুপায় অবশেষে পড়ে গোবিন্দের পায়। বেশ, এক কাজ করো, তোমরা এই বৃন্দাবন বাসীর কাছে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো, এক এক করে আমাকে 16 আনা করি দাও, তোমাদের পারাপার করবো। ওগো মাসি, তোমরা তো আমাকে বলেছিল আমার ফুটো তরি জীর্ণ তরি চাপলে নাকি ডুবে যাবে। এগো দেখো আমার এই তরণীতে ধরবে 1 মন, 2 মন হলে কিন্তু ধরবে না। আর মাসি, তুমিও কথা দিয়েছিলে থাকো, যে রাধারানীকে নিয়ে আসবে। নিয়ে আসবো। আমিও কথা দিয়েছিলাম যমুনার মনের বাসনা পূরণ করব, রাধারানীকে নিয়ে যুগল রূপ দর্শন করাবো। তাই তোমরা বৃন্দাবনবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে এসো, 16 আনা করি দাও, তোমাদের একে একে পারাপার। ঠিক আছে, ঠিক আছে, তাই তাই নাকি? হ্যাঁ। এই যে নাবিকে বলেছে আমাদের মনও একটাই লক্ষ্য। মন একটা, লক্ষ্য একটাই, হ্যাঁ। নিয়ে এসেছি আজকে ভবপারে যাব বলে। বেশ, ওগো রাধে, তাই ভক্ত- যাও নগরবাসীর কাছে কিছু ভিক্ষা চেয়ে নিয়ে এসো। তাই ভক্তমল্লী মায়েদের কাছে যাচ্ছি। তো আপনাদের ডালা নয় থালা, থালা। এরপরে আর গান গাইতে হবে না তো? এরপরে আর গান গাইতে হবে না?
ঠিক আছে, গান গাওয়া নিয়ে হয়ে যাবে। এখন মিলনের পর্ব বাকি আছে, এখন ফেরি করতে দাও, ফেরি করতে আধ ঘন্টা কেটে যাবে। ঠিক আছে চলো, তো আপনাদের দ্বারে যাচ্ছি, আপনারা যে যেমন পারবেন আমাকে সাহায্য করি, এই ব্যাপারে পারাপার হতে হবে। তাই ঘরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। একটি পয়সা দাও মায়েরা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো 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 মায়েরা, একটি পয়সা দাও। ওপারে যাবো মোরা, ওপারে কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও। ওপারে যাবো মোরা, ওপারে যাবো মোরা, করি কি উপায়, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও। আমরা হলাম তাই তোমাদের কাছে আছি, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও, পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও। আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিগো দয়া, আমি শিল্পী নাকি ভিখারি, দয়া শিল্পী নাকি ভিখারি, আমি কি ভিখারি, আমি কি ভিখারি
কখনো অনন্য কখনো নগণ্য কখনো সাজাও তুমি বর্ণ কখনো অনন্য কখনো নগণ্য কখনো সাজাও তুমি আপনারা যখন বলছেন হবে 4টা তো অবধি হবে, মিলনটা হয়ে যাক, হ্যাঁ সেটা মিলন হয়ে যাক, মিলনের পরে হ্যাঁ মিলনটা হয়ে যাক, মিলন না হলে তারপরে গানটা গাওয়া যায়। হ্যাঁ সেটা 4টা অবধি তো হয়ে যাবে, হরিলুট্টুট শেষ করতে 4টার অতিক্রম। হ্যাঁ ঠিক আছে। ও ঢুকে যাবে দাদু দাদু দাদু। এই তো আমরা নগরবাসীদের কাছে কিছু ভিক্ষেছে এই 16টা কোটি সংগ্রহ করেছি, তাই দিয়ে তোমায় বলছি দিলাম তোমায় 16 আনা পার করো গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার করো গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার করো গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার করো গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার করো গো কালো ওগো একে একে বসে নাই পারাপার করে তাই মাঝ
হারালো রে